অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক বুড়া তার স্ত্রী বাস করত। তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। বুড়ো লোকের কাছ থেকে ভিক্ষা করে তার ভাঙা কুটিরে নিয়ে আসতো, আর তাই বুড়ি রান্না করে তারা দুজনে মিলে খেয়ে দিন কাটাতো। একদিন বুড়োর পিঠি খাওয়া খুবই ইচ্ছা হলো, তাই বুড়িকে বলল, শুনছো, আমার পিঠা খেতে খুবই ইচ্ছা করছে। তাই বুঝি? আমারও খুব ইচ্ছে করে, কিন্তু বানাও না একদিন, মনটা ভরে খাই। ঠিক আছে বানাবো, কিন্তু পিঠা বানাতে তো অনেক কিছু লাগবে। সেগুলো নিয়ে আসো। কি লাগবে বলো? আটা লাগবে, গুড় লাগবে, তেল লাগবে। ঠিক আছে, আমি কালকেই নিয়ে আসবো। পরের দিন বুড়ো আটা, গুড় আর তেল নিয়ে আসতে। বুড়ো গ্রাম থেকে কিছু দূর যেতেই দেখে একটা লোক কি মাথায় করে নিয়ে আসছে। ও ভাই, মাথায় করে কি নিয়ে যাচ্ছ? গুড় নিয়ে যাচ্ছি ভাই, বাজারে বিক্রি করব। ও ভাই, আমাকে একটু গুড় দাও না, খুব শখ, পিঠা বানিয়ে খাবো। তোমার আবার পিঠা খাওয়ার শখ হয়েছে? ঠিক আছে, নাও। এই বলে লোকটি বুড়োকে কিছু গুড় দিয়ে চলে গেল। একইভাবে বুড়ো আটা এবং তেলও পেয়ে গেল। সেগুলো সে হাসতে হাসতে তার কুটিরে ফিরে এলো। শুনছো, দেখো আজ আমি কি পেয়েছি। ছি। ও মা, তুমি দেখি সব পেয়েছো। আজ রাতেই তাহলে পিঠা বানাবো। পিঠা বানাবে বলে বুড়ো খুবই খুশি হলো। শোনো, পিঠা যে বানাবো, খড়ি তো নাই। ঠিক আছে, আমি যাচ্ছি খড়ি আনতে তাহলে। এই বলে বুড়ো বনের ভিতর খড়ি আনতে গেল। বুড়ো যখন খড়ি ভাঙতে গেল, তখন খড়ির মটমট শব্দ উঠল। খড়ি ভাঙতে ভাঙতে দৌড়ে হঠাৎ একটা বাঘ চলে এলো তখন। আর বাঘ মামা এসে বলল, এই বেটা, আমার জঙ্গলে কি করতে এসেছি? তোকে তো আজ আমি আস্ত খেয়ে নেবো। মামা, আমার পিঠে খাওয়া খুবই শখ, তাই আমি খড়ি ভাঙতে এলাম। তাই বুঝি বেটা, তা আমাকেও দিস পিঠা? হ্যাঁ মামা, আমি সন্ধ্যাবেলায় পিঠা বানাবো, এক্ষুনি তুমি চলে আসবা। ঠিক আছে বেটা, খড়ি ভেঙে নিয়ে যা তুই। হ্যাঁ মামা, আমি 4টে খড়ি ভেঙে নিয়ে যাব, পিঠে বানাবো, তখন সন্ধ্যাবেলায় তুমি। তাহলে মামা, সন্ধ্যাবেলায় চলে আসো আমাদের ভাঙা কুটিরে, আমরা খুবই মজা করে খাবো। তুই যত খুশি তুই খড়ি নিয়ে যা, আমরা সন্ধ্যাবেলায় মজা করে খাবো তাহলে। বুড়ো প্রয়োজন মতোই খড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যা হতেই দুজনেই পিঠা খেতে শুরু করে দিল। বুড়ি পিঠা বানাতে থাকে আর বুড়ো খেতেই থাকে। এদিকে বাঘ মামা পিঠার লোভ না সামলাতে পেরে বুড়োর বাড়ি চলে আসে। দূর থেকে পিঠার গন্ধ নাকে যায় বাঘের। আহ, কি সুন্দর পিঠার গন্ধ! আমি চলে এসেছি, তা বুড়ো বুঝতে পারছে না। আমি বাঘ মামা, আমাকে না ডাকলে কি করে যায়? আমারও তো একটা মান সম্মানের ব্যাপারও আছে। পিঠা যখন পুরো শেষ, তখন বুড়োর হঠাৎ বাঘ মামার কথা মনে পড়ে। বুড়ি, মস্ত বড় বিপদ হতে চলেছে। কি হয়েছে? বাঘ মামার পিঠা খেতে আসার কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন কি উপায়? বাঘের ভয়ে বুড়ো বুড়ি দুজনায় কাঁপতে লেগে গেল। এদিকে বাঘ দেখলো বুড়ো বুড়ি দুজনাই সব পিঠা খেয়ে নিল, তাই সে আর দেরি করলো না। বুড়ো, বাড়ি আছিস নাকি? পিঠা হলো? বাঘের কথা শুনে বুড়ো পুরোই ভয় খেয়ে গিয়েছিল, আর কোনো কথা বলল না। বাঘ দেখলো থালায় আর একটি পিঠা আছে, রেগে গিয়ে বলল, আমার জন্য একটি পিঠা রেখেছিস থালায়, তোদের ভয় করছে না কো? আমার পিঠা কই? পিঠা দে, নাহলে আজ তোকেই খাবো আমি। এই বলে বাঘ বুড়োকেও খেয়ে ফেললো, তারপর বুড়িকেও খেয়ে ফেললো। তারপর বাঘ চলল বাড়ি। পথে দেখা হলো শিয়ালের সঙ্গে।
ওরে বাবা, বাঘের পেট কত মোটা রে! পেট মোটা বলবি না, পিঠার লোভে বুড়োকে খেয়েছি, বুড়িকেও খেয়েছি, তোকে খেতে কতক্ষণ? খা তো দেখি। দাঁড়া। এই বলে বাঘ শিয়ালকেও খেয়ে নিল। পথে যেতে যেতে আবার গাধার সঙ্গে দেখা হলো। ওরে বাবা, বাঘের পেট তো কত মোটা রে! এই বেটা, পেট মোটা বলবি না, পিঠার লোভে বুড়োকে খেয়েছি, বুড়িকেও খেয়েছি, শিয়ালকেও খেয়েছি, তোকে খেতে কতক্ষণ রে? খা তো দেখ। দাঁড়া। এই বলে বাঘ গাধাকেও খেয়ে নিল। পথে যেতে যেতে একটা ষাঁড়ের সঙ্গে দেখা হলো। ওরে বাবা, বাঘের পেট তো কত মোটা রে! এই বেটা, পেট মোটা বলবি না, পিঠার লোভে বুড়োকেও খেয়েছি, বুড়িকেও খেয়েছি, শিয়ালকেও খেয়েছি, গাধাকেও খেয়েছি, এবার তোকে খাবো। ওই খেয়ে তো দেখা বেটা। দাঁড়া বেটা, তোকেও খাবো। যেই ষাঁড়কে খেতে যায় তেমনি শিঙের গুঁতা দিয়ে ফেলে দেয়, আর পেট ফেটে বুড়ো বুড়ি শিয়াল সব বের হয়ে আসে, আর সবাই মিলে ষাঁড়কে ধন্যবাদ জানায়। তো বন্ধুরা, পরের ভিডিও দেখা হবে।